সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার শাকের বীজ লাগানোর জন্য মাটিটাকে প্রস্তুত করে নিলাম, কতটুকু কি সার দিলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকে আমার কাছে বড় ভিডিও দেখতে চেয়েছেন যে আপু কীভাবে গাছ লাগিয়েছো, সেই পুরো ভিডিওটা আমাদের দেখাবার, তাই চলে আসলাম নতুন ভিডিওটা নিয়ে। দেখেন এই শাকগুলোকে প্রথমে আমি তুলে নেব। এই শাকগুলোও হয়নি, আমি প্রথমে লাগিয়েছিলাম, এই শাকগুলো একেবারেই ভালো হয়নি, এগুলো সব তুলে ফেলবো। আর শাকগুলো ফেলে দেবো না, আমি অবশ্যই এই শাকগুলো যতটুকু পারি ভালো ভালোগুলো নিয়ে আমি রান্না করব। দেখেন শাকগুলো কিন্তু একেবারে খারাপ না। এখানে লাল শাক আর ডাঁটা শাক লাগিয়েছিলাম, আর কিছু মূলা শাক লাগিয়েছিলাম, সবগুলোই আমি তুলে নেব। এই যে কিছু মূলা শাকও আমি তুলে নিচ্ছি। মূলা শাকগুলো কিন্তু খুব সুন্দরই আছে। এখন আমি এই শাকগুলো সব তুলে এখানে মাটিটাকে সুন্দর করে কোদাল দিয়ে কুপিয়ে মাটিটাকে ঝুরঝুরা করে নেব। দেখেন আমি সুন্দর করে কিন্তু কোদাল দিয়ে কুপিয়ে মাটিটাকে আলগা করে নিচ্ছি। আর এখানে কিন্তু বাগান করা অনেক কষ্টের, কারণ কেউ থাকে না পাশে, আমি একাই করি। একাই অল্প 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 করে করতে করতে আমার একটা সুন্দর বাগান গড়ে তুলি আমি। অনেক পরিশ্রম হয়, তারপরেও ভালো লাগে আমার করতে। বাসায় একা একা ভালো লাগে না। দেখেন এইভাবে মাটিগুলো আমি সব প্রস্তুত করে নেব। পুরো মাটিটাকে এইভাবে কুপিয়ে আলগা করে নেব। আর এই শাকগুলো সব তুলে ফেলে দেব। দেখেন মাটিটাকে পুরোটাই আমি কুপিয়ে আলগা করে নিয়েছি সুন্দর করে। এখন এইখানে আমি কিছুটা সার দিয়ে দেবো, কারণ এই মাটিতে কোনো সার নেই। এই যে এই সারটা আমি দিয়ে দেবো। এখানে এই ধরনের সারই পাওয়া যায়, আমাদের দেশের মতো না, এরকম প্যাকেট প্যাকেট সার পাওয়া যায়, ওইভাবে দেখে কিনে আনতে হয়। প্যাকেটের গায়ে আপনার কতটুকু জায়গা, কি পরিমাণ কি সব লেখা থাকে, ওই অনুযায়ী সারটা এখানে আমি ছিটিয়ে দিব। দিয়ে সুন্দর করে পুরাটা মাটিতে আমি সারটাকে ছিটিয়ে দেবো। বৃষ্টি মেঘ করেছে, এর জন্য আমি এই জায়গাটাকে প্রস্তুত করে নিচ্ছি খুব তাড়াতাড়ি, কারণ বৃষ্টির ভিতরে খুব ভালো হয় কাজগুলো। দেখেন আকাশে প্রচুর মেঘ, সুন্দর করে আমি ছিটিয়ে দিলাম। দিয়ে এই যে এখন কোদাল দিয়ে আবার মাটিটাকে পুরো সারগুলোকে মিশিয়ে দেব কোদাল দিয়ে কুপিয়ে। তারপরে এই যে এই আঁচড়াটা দিয়ে উপরে যে শাকগুলি ছিল বা কোনো ময়লা বড় বড়, সেগুলো সব আমি সুন্দর করে ফেলে দেবো। এভাবে আঁচড়া দিয়ে করলে সব এক জায়গা হয়ে যাবে, সুন্দর করে ফেলে দেবো। দিয়ে আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে একদিন রেখে দিব, রেখে পরের দিন আমি এখানে গাছটা লাগাবো। এই যে পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি পরের দিন এখানে বীজ লাগাবো। ফিরে আসবো আপনাদের সাথে পরের দিন দেখা করতে। দেখেন মাটিগুলোকে কত সুন্দর ঝুরঝুরা করে নিয়েছি। ফিরে আসলাম পরের দিন, দেখেন মাটিটা কিন্তু সুন্দর সেট হয়ে গিয়েছে। আর এই যে বীজ নিয়েছি লাল শাকের বীজ, আর নিয়েছি কিছু পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি চার সাইড দিয়ে লাগিয়ে দিব, আর ভিতরে আমি লাল শাক আর কিছুটা সবুজ শাক নিয়েছি, এগুলা লাগিয়ে দিব। আর এই বীজটা লাগিয়ে আমি এই বীজের উপরে আমি এই মাটিটা দিয়ে দেবো। এটা কেনা মাটি, এই কেনা মাটিটা গার্ডেন সয়েল, এই মাটিটা যদি আমি দিই তাহলে বীজগুলো অনেক সুন্দর হবে। মানে অনেক সার থাকে মনে হয় এই মাটিটার ভিতরে, গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আমি সুন্দর করে পুরোটা ইসের ভিতরে আমি এই যে বীজগুলোকে ছিটিয়ে দিচ্ছি জায়গাটার ভিতরে, সুন্দর করে চারিদিক দিয়ে সমানভাবে বীজগুলোকে আমি ছিটিয়ে দিব। অনেক পরিশ্রম হয়, তারপরেও কিছু করার নেই, আমি করি। অনেক গরমও পড়েছে, তারপরেও করতেছি। কিছু কারণে আমার হাজব্যান্ড একটু রাগারাগি করে যে কষ্ট হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, তারপর আমার ভালো লাগে, এগুলো করতে আমার খুবই ভালো লাগে। এই তো বীজগুলো সব ছিটিয়ে দিলাম। এখন এই মাটিটা আমি পুরো বীজের উপর দিয়ে দিব, সুন্দর করে দিয়ে দিব। পুরো বীজের উপরে এই মাটিটাকে ছিটিয়ে দিয়ে দিব। খুবই সুন্দর হবে গাছগুলো। 2 দিনের ভিতরে প্রতিটা গাছ আমার বের হয়ে যাবে। 2 দিন থেকে 3 দিনের ভিতরে বড় জোর বীজগুলো থেকে চারা বের হয়ে যাবে। এখন আমি পেঁয়াজটাকেও লাগিয়ে দেব। দেখেন সুন্দর করে একদম এই যে শাক লাগিয়েছি, 4 সাইড দিয়ে সুন্দর করে পেঁয়াজটা আমি লাগিয়ে দেবো। অন্য জায়গায় আমি পেঁয়াজ লাগিয়েছি, অনেক সুন্দর হয়েছে। পেঁয়াজের পাতাটা আমাদের বাসায় অনেক খাওয়া হয়, এর জন্য এই পেঁয়াজটা কিনে নিয়ে এসে মনে করলাম যে আবার এই যে শাক লাগাবো। শাক লাগানোর 4 সাইড দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটাকে লাগিয়ে দিই। দেখেন সুন্দর করে আমি পেঁয়াজটাকে লাগিয়ে দিচ্ছি, একদম একটার পর একটা করে একদম লাইন দিয়ে দিয়ে পেঁয়াজটাকে আমি লাগিয়ে দেবো। এই পেঁয়াজটা কিন্তু অনেক সুন্দর, দেখেন সুন্দর করে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। পুরো 4টা সাইডে আমি এইভাবে লাগিয়ে দিয়েছি। দিয়ে হালকা করে উপর দিয়ে মাটি দিয়ে দিব। দিয়ে আমি এখন এখানে পানি দিয়ে দিব, এই বীজের উপরে পানি দিয়ে দেবো। বৃষ্টি হোক তারপরে আমি পানি দিয়ে দেবো, যদি বৃষ্টি না হয় এর জন্য আমি পানিটা দিয়ে দেবো। এই যে পানিটা দিয়ে দিলাম, পানিটা দিয়ে খুব সুন্দর করে ভিজাই দেবো। দেখেন সুন্দর করে আমি পানি দিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু বাসায় যদি ছাদে করেন, ছাদে তারপরে ব্যালকনিতেও সুন্দর করে ছোট ছোট টবেও কিন্তু সুন্দর করে আপনারা শাকের বীজ বা
পুঁই শাক, লাল শাক, ডাঁটা শাক এগুলো লাগিয়ে কিন্তু আপনারাও সবজির চাহিদাটা পূরণ করতে পারেন। আমরা প্রবাসে থাকি তারপরেও কিন্তু করি, কারণ আমার এখানে কিন্তু কিছুই পাওয়া যায় না। শাক সবজি আমি যে জায়গাটায় থাকি কিছুই পাওয়া যায় না, এর জন্য কষ্ট করে হলেও আমি এগুলো তৈরি করি। এখন আমি এখানে নেট দিয়ে দেবো, কারণ আমার বাসায় বিড়াল আছে, না হলে বিড়ালে এগুলো সব নষ্ট করে ফেলবে। এর জন্য নেটটা দিয়ে দিলাম। নেটটা দিয়ে দিলে বিড়ালগুলো আর এখানে আসতে পারবে না। কেমন হলো আমার ভিডিওটা জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।